মরণ ফাঁদে পরিণত হওয়া শিলচর ক্যাপিটাল পয়েন্টের সড়কের সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে শীত ঘুমে বিভাগীয় দপ্তরের আধিকারিকরা। জরাজীর্ণ এই ব্যস্ততম সড়কের বেহাল দশার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা, তবু ঘুম ভাঙছে না প্রশাসনের। অবশেষে জনগণের নিত্য ভোগান্তি কিছুটা লাঘব করতে নিজেরাই মাটি ফেলে শিলচর ক্যাপিটাল পয়েন্টের সড়কের সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। সরকার যেভাবে রাস্তাঘাট মেরামতির জন্য কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন বেহাল অবস্থার জন্য কোনো মাথা ব্যথাই নেই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনেরও। আজ রবিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের বেহাল দশা দেখে রাস্তা সংস্কারে হাত দিলেন বজরং দলের কর্মীরা। দেখা গেছে বজরং দলের কর্মীরা নিজেরা রাস্তায় নেমে গর্তের মধ্যে বস্তা বস্তা মাটি ফেলে চলাচলের জন্য কিছুটা উপযোগী করে তুলছেন। তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। বজরং দলের কর্মীরা জানান, অনেকদিন ধরে শিলচর ক্যাপিটাল পয়েন্টের রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হয়ে আছে এবং অনেক মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে দিবারাত্র। এই রাস্তার মধ্যে প্রায় সময় ই রিক্সা পাল্টি খেয়ে পড়ে সড়কে গর্তগুলির কারণে অন্যান্য যানবাহনও বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনতাকে। তাই শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্টের রাস্তার দুরবস্থা দেখে বজরং দলের কর্মীরা রাস্তা সংস্কারের কাজে হাত দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। বজরং দলের কর্মীরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য। বিগত কয়েকদিন ধরে আপনারা দেখছেন শহরে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে পাল্টি খেয়ে কিছু স্কুল যাত্রী ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানের মধ্যে আরও 2-3 দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম বজরং দলের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়াল পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় 2-3 ট্রাক আমরা মারা নিয়েছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাঙা রাস্তার জন্য কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয়, তাই আপনারা যদি অতি সত্যি রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা বজরং দলের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ভরাট করার এবং গর্তের সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার, যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং কাঠটা গর্তের সৃষ্টি যাতে না হয়।